আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। আজ আমি আপনাদের সামনে একটা স্বাস্থ্য টিপস নিয়ে আবার হাজির হয়েছি। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজান পান্না, আরোগ্য হোমি হল, রাজশাহী। আজকে আলোচনা জরায়ু ক্যান্সার নিয়ে। জরায়ু ক্যান্সার কি, এর লক্ষণ, এর যে কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে, আজকে নিয়ে এটা মূল আলোচনা। চলেন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় যাই। জ্বরের মুখে অর্থাৎ সার্ভিক্স একটি অস্বাভাবিক কোষের বৃদ্ধি থাকে, যে তাকেই ক্যান্সার বা জরায়ু ক্যান্সার বলা হয়। বর্তমানে মেয়েদের জরায়ু ক্যান্সার একটি আতঙ্কের নাম। সারা বিশ্বে এ রোগের প্রকোপ নিয়মিত বেড়ে চলছে, তবে নিঃশব্দে মৃত্যুর ভয়ঙ্কর থাবা বসাচ্ছে এর ভয়াবহ রোগ। একটি নাম জরায়ু ক্যান্সার। জরায়ু ক্যান্সার বলা হয় সাইলেন্ট কিলার, কারণ অনেক নারী এ রোগের প্রাথমিক লক্ষণগুলো বুঝতে পারে না বা লক্ষণ দেখা দিলে বিশেষ গুরুত্ব দেন না। বর্তমানে হাজার হাজার নারী এ প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। সচেতনতার অভাব, লজ্জার কারণে জরায়ু ক্যান্সারের পরীক্ষাও তারা করাতে চান না। অধিকাংশ নারী এই সমস্যার মধ্যে ভোগেন, কিন্তু কাউকে বলতে পারেন না লজ্জার কারণে। যখন রোগ ধরা পড়ে বেশিরভাগ ক্ষেত্রে আর কিছুই তখন করার থাকে না। অনেকে মনে করেন জরায়ু ক্যান্সার হয়তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হয়ে থাকে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এর যে কোনো বয়সের নারীরা এ রোগে আক্রান্ত হতে পারে, তবে বিশেষ করে 50 বছর বা তার চেয়ে অধিক বয়সের নারীরাই জরায়ু ক্যান্সারে বেশি আক্রান্ত হতে দেখা গেছে। এবার সেই জরায়ু ক্যান্সারটা কি, এটা নিয়ে একটা আলোচনা করি। জরায়ু টিউমার হচ্ছে একটা ক্যান্সার ধরন, যেটি জরায়ুর উদ্ভূত হয় মহিলাদের পেলভিক্সের ফাঁপা নাসপাতি আকৃতির অঙ্গ, যেখানে গর্ভাশয়ে ভ্রমণের বিকাশ ঘটে। জরায়ু ক্যান্সার সবচেয়ে সাধারণ প্রকার হল এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, জরায়ুর আস্তরণের ক্যান্সার, যা এন্ডোমেট্রিয়ামের অর্থাৎ জরায়ুর ভিতরের আবরণ বিকাশ করে। যদি এটি প্রাথমিকভাবে বয়স্ক মহিলাদের একটি রোগ, এটি অল্প বয়স্ক ব্যক্তিদের প্রভাবিত করতে পারে। এটি সমস্ত মহিলাদের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। প্রাথমিক শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে পূর্বাভাস বা বেঁচে থাকার হার উন্নত করতে পারে। এবার আপনাদের সামনে জরায়ু যে ক্যান্সার মানে আপনার প্রাথমিক যে লক্ষণটা আছে, কোনো মহিলা যদি আক্রান্ত হন, সেসব প্রাথমিক লক্ষণগুলো কী কী, আমি সেটা নিয়ে কিছু আলোচনা করছি। যেমন আচমকা ক্ষুধা কমে গেল, পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা, সবসময় বমি কিংবা বারবার বমি হওয়া, গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, হালকা খাবারের পরে পেট ভরপুর পেট অনুভব করবে, পেটে একটা অস্বস্তি অনুভূতি দেখা দিবে, পেটের কোনো সমস্যা খুব বেশি হলে সেটাও জরায়ু ক্যান্সার লক্ষণ হতে পারে। যৌনাঙ্গের চারপাশে
চাপবোধ হওয়া এবং ঘন ঘন মূত্রত্যাগ অর্থাৎ প্রস্রাব করা, অতিরিক্ত ওজন বৃদ্ধি কিংবা হঠাৎ করে ওজন অনেক কমে যাওয়া, অভ্যস্ত থাকার পরেও যৌন মিলনের সময় ব্যথা অনুভব হওয়া, নারীদের মনোপজ হয়ে যাওয়ার পরেও রক্তক্ষরণ হওয়া, অতিরিক্ত ক্লান্তি বোধ করা, 2 মাসিকের মধ্যে রক্তপাত, যৌন সঙ্গমের পরেও রক্তপাত, পেলভিক পরীক্ষার পরেও রক্তপাত, পেলভিক ব্যথা যা মাসিক চক্রের সঙ্গে সম্পর্কিত নয়, ভারী বা অস্বাভাবিক স্রাবের দুর্গন্ধ থাকতে পারে, ঘন ঘন প্রস্রাব হওয়া আর প্রস্রাব করার সময় ব্যথা অনুভব করা ইত্যাদি। এটা হলো আপনার জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। এবার জরায়ু ক্যান্সারের যে এটা মূল লক্ষণগুলো আছে কী কী একটু দেখি আমরা। যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের যে আপনার লক্ষণগুলো সূক্ষ্মভাবে হতে পারে এবং প্রায়শই অনাকাঙ্ক্ষিত হতে পারে, যে কারণে এটি কখনো কখনো নীরবঘাতক হিসেবে উল্লেখ করা হয়। যাক, এর কিছু কিছু সাধারণ লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেন অস্বাভাবিক জনি রক্তপাত বা দাগ, বিশেষ করে মনোপজের পরে, মাসিকের মধ্যে ভারী রক্তপাত, পেলভিক ব্যথা বা চাপ অনুভব করা, যৌন মিলনের সময় অস্বাভাবিক ব্যথা, অস্বাভাবিক যোনিস্রাব যা জলযুক্ত, গোলাপি, সাদা হতে পারে এবং মাসিকের রক্তপাতের সাথে সম্পর্কিত নয়, প্রস্রাব করতে অসুবিধা হওয়া বা শ্রেণীতে পূর্ণতা অনুভব করা, আচ্ছা, ওজন কমে যাওয়া এবং অবসাদ ইত্যাদি। জরায়ু ক্যান্সারের কেন হয়, এর কারণ কি, এটা নিয়ে একটু আলোচনা করি। জরায়ু ক্যান্সারের সঠিক কারণ সম্পূর্ণরূপে জানা যায়নি, তবে বেশ কয়েকটি ঝুঁকির কারণ স্বীকৃত রয়েছে। এর মধ্যে রয়েছে স্থূলতা অর্থাৎ অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের অংশে জরায়ু ক্যান্সারের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ হতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা, যে শর্তে অতিরিক্ত ইস্ট্রোজেন জড়িত, যেমন পলিপ্লাস্টিক ডিম্বাশয় সিনড্রোম অর্থাৎ PCOS বা ইস্ট্রোজেন থেরাপি, জরায়ু ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। বয়স বাড়ার সাথে সাথে জরায়ু ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পায়। সাধারণত 50 বছরের বেশি বয়সী নারীদের মধ্যে এটি বেশি দেখা দেয়। পারিবারিক ইতিহাস অর্থাৎ বংশগতভাবে আপনার এটা হতে পারে। যেসব মহিলার কাছে আত্মীয় স্বজন যেমন মা, বোন, মেয়ে জরায়ু ক্যান্সারে আক্রান্ত, তাদের এ রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ডায়াবেটিক্স রোগীদের জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এই গেল জরায়ু ক্যান্সারের কারণ। এবার জরায়ু ক্যান্সারের যে প্রধান কিছু কারণগুলো আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন HPV অর্থাৎ সংক্রমণ সবচেয়ে বড় কারণ। অল্প বয়সে যৌন জীবনে শুরু করা, তার প্রাপ্ত বয়স নহে, সে যদি সঙ্গমে লিপ্ত হয়,
তারও ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। একাধিক জনসঙ্গী যদি থাকে তারও ক্যান্সারের সম্ভাবনা থাকে। দীর্ঘদিন চিকিৎসা না করা জরায়ুতে ক্ষত ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রেও জরায়ু ক্যান্সার হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেও অনেক সময় জরায়ু ক্যান্সার হতে পারে। দীর্ঘদিন গর্ভনিরোধক যদি পিল ব্যবহার করেন এক্ষেত্রেও জরায়ু ক্যান্সার হতে পারে। জরায়ু ক্যান্সারের লক্ষণ: সহবাসের পর রক্তপাত, মাসিক ছাড়া রক্তপাত, মনোপজের পর রক্তপাত, দুর্গন্ধ সাদা পুজের মতো স্রাব, তলপেটে ব্যথা, সহবাসের সময় ব্যথা, দুর্বলতা এবং ওজন কমে যাওয়া। এগুলো হলো এই প্রধান আপনার জরায়ু ক্যান্সারের কারণ। এবার সেই জরায়ু ক্যান্সারের প্রকার ভেদ, অর্থাৎ কয় প্রকার জরায়ু ক্যান্সার হতে পারে। যখন জরায়ুতে একটি ক্যান্সারের বৃদ্ধি ঘটে তখন এটি প্রাথমিক জরায়ু ক্যান্সার যে কোনো একটিতে বিকশিত হতে পারে। যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যদি ধরা হয়, এই ধরনের ক্যান্সার জরায়ুর আভ্যন্তরে বিকশিত হয় যা এন্ডোমেট্রিয়াল নামে পরিচিত। এটি জরায়ু ক্যান্সারের সবচেয়ে সাধারণের একটি এবং 95% এর বেশি জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে দায়ী। জরায়ু সার্কোমা এটি বিরল ধরনের জরায়ু ক্যান্সার। এটি সাধারণত পেশি বা জরায়ু টিস্যুতে বিকশিত লাভ করে। এবার আপনাদের সামনে তুলে ধরছি জরায়ু ক্যান্সারের পর্যায়গুলি, অর্থাৎ এর বিভিন্ন শ্রেণী বিভাগ। জরায়ু ক্যান্সার নির্ণয় করা হলে রোগের পরিমাণ নির্ণয় করা হবে। জরায়ু ক্যান্সারকে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যেমন পর্যায় আমি। ক্যান্সারের বৃদ্ধি শুধুমাত্র জরায়ুতে পাওয়া যায়। জরায়ু গ্রন্থিগুলিতে সম্ভাব্য এটি বৃদ্ধির সাথে সাথে। দ্বিতীয় স্তর হচ্ছে ক্যান্সারের বৃদ্ধি। জরায়ু শরীর থেকে জরায়ু সমর্থনকারী সংযোগ টিস্যু ছড়িয়ে পড়েছে যা সার্ভিক্স স্ট্রোমা নামে পরিচিত। পর্যায় ক্যান্সারের বৃদ্ধির জরায়ুর বাইরে ছড়িয়ে পড়ে এবং লিম্ফ নোড এবং পেলভিক অঞ্চলে প্রভাবিত হতে পারে। পর্যায় চতুর্থ, ক্যান্সার বৃদ্ধি পেলভিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং মূত্রাশয় ও মলদ্বারকে প্রভাবিত করছে, এমনকি এটি হাড় বা ওমেট্রাম বা ফুসফুসকেও প্রভাবিত করতে পারে। জরায়ু ক্যান্সারের এবার জটিলতা নিয়ে একটু আলোচনা করি। জরায়ু ক্যান্সার যদি চিকিৎসা না করা হয় বা শনাক্ত না করা হয় তবে বিভিন্ন জটিলতা হতে পারে। একজন মহিলার স্বাস্থ্য এবং সুস্থতার উপরে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। এই জটিলতা অন্তর্ভুক্ত হতে পারে ডিম্বাশয় ফ্যামিলিয়ান টিউব, মূত্রাশয়ের মতো স্থানীয় অঙ্গগুলিতে ছড়িয়ে পড়ে, যা রোগটিকে চিকিৎসা করা আরও কঠিন এবং জটিল করে তোলে। অন্ত্র এবং মূত্রাশয়ের কর্মহীনতা, অর্থাৎ উন্নত জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে প্রস্রাব এবং মলত্যাগের অসুবিধার দিকে পরিচালিত করে। ব্যথা এবং অস্বস্তি, যা একজন মহিলার জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। মেটাস্টেসিস, লিভার এবং ফুসফুসের মতো দূরবর্তী অঙ্গগুলোতে ছড়িয়ে পড়ে, যা সম্ভাব্য জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়।
এই জরায়ু ক্যান্সারের জন্য একটা কিছু কার্যকারী যে হোমিওপ্যাথি ওষুধ আছে সেটা নিয়ে আপনাদের সামনে আমি এটা তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথম যদি বলা হয় আর্সেনিক অ্যালবাম, এটা একটি হোমিওপ্যাথিক ওষুধ। কোনো রোগীর যদি জরায়ুর মধ্যে ক্ষত, ব্যথা, জ্বালাকর ব্যথা, কালচে বর্ণে দুর্গন্ধ স্রাব, ব্যথা যন্ত্রণা গরম প্রয়োগে যদি উপশ্রম হয়, রোগীর মধ্যে যদি অস্থিরতা এবং মৃত্যুর ভয় থাকে, এই ক্ষেত্রে তার জন্য আর্সেনিক অ্যালবাম অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আমি আবারও বলছি, জলমুখে ক্ষত, জ্বালা, ব্যথা, লালচে বর্ণের দুর্গন্ধ স্রাব যদি থাকে, ব্যথা যন্ত্রণা গরমে প্রয়োগের উপশম হয়, রোগী অস্থিরতা এবং যদি মৃত্যুর ভয় থাকে, তার জন্য এটা নির্দিষ্ট আর্সেনিক অ্যালবাম ওষুধ হতে পারে জরায়ু ক্যান্সারের জন্য। এবং আরেকটা ওষুধ হচ্ছে কোনিয়াম, এটা হেমলক বীজ থেকে তৈরি হয়েছে। জরায়ু বা শক্ত, জ্বালাকর ব্যথা, ঝুস ফুটানো ব্যথা, ফুটানো খোঁচা মারা বা ঘাই মারার মতো যদি ব্যথা থাকে, ঋতুস্রাবের সময় স্তনে যদি তার টাটানি ব্যথা করে, জরায়ুতে শক্ত যদি টিউমার হয়, সে নারী যদি সহবাসে সময় যদি ব্যথা করে, সেক্ষেত্রে সে আপনার জরায়ু ক্যান্সারের জন্য তার জন্য কোনিয়াম উপযুক্ত ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে হাইড্রোসিস ক্যানাবিস, দুর্গন্ধযুক্ত ঘন ঘন স্রাব, জরায়ুর ক্ষত, মাংস ধোয়া জলের মতো আঠালো প্রকৃতির মতো যদি প্রদস্রাব, তল পেটে যদি অনেক যন্ত্রণা করে, রোগী যদি দুর্গত অনুভব করে, তার জন্য হাইড্রোসিস ক্যানাবিস অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। একটা ওষুধ হচ্ছে ক্রিয়াজোট, এটা একটি হোমিওপ্যাথিক ওষুধ। ক্রিয়াজোটের লক্ষণ মানে বলতে গেলে জ্বরের মুখে ক্ষত এবং জ্বালা, রক্তর কলতানির মতো দুর্গন্ধ স্রাব, সে স্রাব রাতে ব্যথা এবং বৃদ্ধি পায়, সহবাসের পর যদি তার রক্তপাত হয়, সেক্ষেত্রে ক্রিয়াজোটাম দেওয়া যেতে পারে। আরেকটা ওষুধ হচ্ছে কার্সিনেসিস, এষুধটি হচ্ছে ক্যান্সারের পারিবারিক যদি ইতিহাস থাকে, দীর্ঘদিন দমবন্ধকৃত রোগ, তার যদি মানসিক চাপ থাকে, সেক্ষেত্রে এষুধটি অত্যন্ত কার্যকর। একটা হচ্ছে লাইকেসিস, ঋতুস্রাব চিরতরে বন্ধ হওয়ার পরেও জ্বরে যদি ক্যান্সার হয়, রোগী যে কোনো স্রাব নিগমনে ব্যথা এবং যন্ত্রণা উপশ্রম করে, তার জন্য ল্যাকেসিস ওষুধটি অত্যন্ত উপকারী। আরেকটা হচ্ছে কার্বোনিমেন্স, জরায়ু শক্ত এবং কঠিন, পেট কেটে ফেলার মতো জ্বালা যুক্ত যদি তার ব্যথা থাকে, ঋতুস্রাব শুরু হলে রোগী এত দুর্বল হয়ে পড়ে যে কথা বলতে তার কষ্ট হয়, এ ধরনের যদি তার হিস্ট্রি পাওয়া যায়, তার লক্ষণ পাওয়া যায়, সেক্ষেত্রে কার্বোনিমেন্স ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ। আরেকটা হচ্ছে আর্সেনিক আয়োড, জরায়ুতে ফাইব্রয়েড টিউমারের ব্যথা, জ্বালাকর ব্যথা সহ রোগী খুবই যদি গরম কাতর হয়, এই ক্ষেত্রে আর্সেনিক আয়োড অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আরেকটা হচ্ছে ল্যাপিস অ্যালবাম, জরায়ু ক্যান্সারে ভীষণ জ্বালা যন্ত্রণা, প্রচুর রক্তস্রাব হলে
সেক্ষেত্রে ল্যাপিস অ্যালবাম ওষুধটি খুবই কাজ করে। একটা ওষুধ হচ্ছে ফসফরাস, রক্ত স্বল্পতা, হালকা ও পাতলা লম্বা গড়নের রোগী দেখতে খুবই সুন্দর, রোগীর জরায়ুতে ক্ষত, রোগীর রক্তস্রাব প্রবণতা এবং রক্ত উজ্জ্বল লাল বর্ণের যদি হয়, এক্ষেত্রে ফসফরাস ওষুধটি খুবই ভালো কাজ করে। এছাড়া জরায়ু ক্যান্সারের জন্য হোমিওপ্যাথিক আমরা আরও যেসব ওষুধগুলো ব্যবহার করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থুজা, পালসিটিলা, লাইকোপোডিয়াম, অ্যাসিম্যাট্রিক, গ্রাইফেটিস, সাবাইনা, প্লাটিনা, মেডুরিয়াম ইত্যাদি ওষুধও ব্যবহার হয়ে থাকে। তবে আপনাদের বলে রাখা ভালো, এটা একটি লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা। লক্ষণের সঙ্গে মিললেই তবেই ওষুধ ব্যবহার করিবেন। আলোচনা এখানে শেষ করছি। যাবার আগে একটা কথা বলে যাই, আমার এই চ্যানেলটা কে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা বলে, বর্তমানে আমাদের দেশে বহু মানুষের বন্ধ সমস্যা দেখা দিয়েছে, বাচ্চা হচ্ছে না। বহু চিকিৎসা নিয়েছেন, এখন তারা ব্যর্থ হয়ে গেছেন, হতাশার মধ্যে আছেন, মানসিকভাবে পারিবারিকভাবেও অনেকটা সমস্যা তাদের, কারণ বঞ্চনা শুনতে হচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়েছে একবারে। আমি তাদেরকে বলছি, আল্লাহ উপরে ভরসা রাখুন, আরোগ্য মেলা আসুন, চিকিৎসা নিন, আল্লাহ যে সহায় থাকে, অবশ্যই এটি সম্ভব। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো স্বাস্থ্য টিপস বা ওষুধ নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।